নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতাই লিখায় আছে, জীবন খাতাই লিখায় আছে স্বামীর আদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। যাইতে হবে বাবা। ওই পাগলা ডাক দিয়ে কই আমারে যখন একটু দিছে, আমারে চাবা খাওয়ায় দিছি, এতক্ষণ মা বাবা হারানো ব্যথা, জঙ্গলে জঙ্গলে নিবেরে অরণ্যে একাকী। এ বন্ধু, ওই মুহূর্তে পাগলা ডাক দিয়া বলে, হুজুর আপনাকে চিনি না, মেহেরবানি করে বলুন না আপনার নামটা কি? কে আমারে চিনো না? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। আপনারা বলুন, ওই ইব্রাহিম কান্দুজি কব, তোমার খাওয়ানটা যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তার চাইতে তোমার ভিতরটা আরো সুন্দর। সভাপতির চেহারা দিকে তাকাইলাম, চোখের মধ্যে চশমা দেখলাম, এটা শরীয়ত। মাথায় তাকাইলাম, টুপি দেখলাম, শরীয়ত। ওই কান্দুজি কই, তোমার চেহারা যেমন সুন্দর, ভেতরটা আরো সুন্দর। আমার প্রশ্ন হলো, উপরের খবর জানতে পারে, ভিতরের খবর জানলো কেমনে? কেন ওলি আল্লাহর দরবারের ভিতরে যাবেন? খুব ভিতরে ঢুকতে হবে, খুব ভিতরে ঢুকতে হবে। ওলি আল্লাহর দরবারের ভিতরে যদি আপনি যান, স্যান্ডেল পা দিয়া যাবেন কেন? যারা সত্যিকার প্রকৃত মুরিদ তারা জুতা খুললা ভিতরে ঢুকে। পীরের বাড়ির দিকে তাকায়া কথা বলতে হিসাব করে কথা বলে। আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া, আমার চোখে আমি দেখেছি যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে সব কিছু থেকে দেউলিয়া হয়ে গেছে। বাড়ি নাই, গাড়ি নাই, সম্মান নাই, ইজ্জত নাই, অপমান হয়ে মারা গেছে। ডাক দিয়া বলে, ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি, কি আমারে খাওয়াইলেন যে এই মানুষটা ভিতরের অবস্থাও দেখে, অন্তরের অবস্থাও দেখে? কেমনে দেখলো? ফাইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে এমন একটা নূর দান করে, এই নূরটা নাক দিয়া বের হয় না, এই নূরটা মুখ দিয়া বের হয় না, এই অন্তরের নূরটা চোখের ভিতর দিয়া বের হয়। এই অন্তরের নূর নিয়া যেই ওলি আল্লাহ মানুষের চোখের দিকে তাকাবে, মানুষের কালবের দিকে তাকাবে, ওই ওলি আল্লাহর নূরানি মায়ার নজরে ওই সাধারণ বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার ডাক দিয়ে বলো, পৃথিবীর মানুষ, মনোযোগ। আমারে যখন চাবা খাওয়ায় দিছে, মনে করছি বাবার রেখে যাওয়া বাগানটা আমারই দেখা লাগবে। আমি যে সুদা পান করলাম, এখন আর দুনিয়ার বাগান আমার ভালো লাগে না। প্রেম বাগানের সন্ধানে ওই হাসান বের হয়ে গেল। যাইতে যাইয়া অন্য কোনো দেশের মধ্যে তিনি যাই নাই, তিনি বাগদাদ শরীফে চলে গেলেন। জুড়ে বলেন কোন দেশে? বাগদাদ শরীফে চলে গেলেন। বাগদাদে যখন তিনি চলে গেলেন, তিনি বাগদাদে যাইয়া এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, এলমে নাহু, বালাগাত, ফাসাহাত, যত প্রকারের প্রাতিষ্ঠানিক এলেম ছিল সব এলেমের মধ্যে তিনি নিজেকে ধাবিত করে দিয়া রাতের বেলায় একদিন ঘুমায়া গেলেন। ঘুমের গরিব হঠাৎ কইরা আমার নবীর সবুজ গম্বুজটা স্বপ্নে দেখলেন। যেই মাত্র নবীর গম্বুজ মোবারকটা স্বপ্নে দেখেছেন,
তখন আর বাগদাদ ভালো লাগে না, মদিনা যাওয়ার জন্যে মনটা পাগল হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আর জোরে কন্যা চাই কি চাই না? একটু আমার সাথে বিনায়া বিনায়া কন, সবাই বলতে রাজি আছেননি? ও মদিনার মাটি রে, তুই যে বড় হিরে বলো মদিনার তুই যে হিরে আমার নবীর কারণে, আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয় বলো ওই মাটি তো শোনো জয় বলো ওই মাটি যার গলায় রে রোগবালাই থাকে না রে, বলো ওই মাটি যার রোগবালাই থাকে না রে, আমার নবীর কারণে, একটা ঢেউ তোলেন ও মদিনার ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ও মদিনার রে আমার বীর কারণে, তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিবি, বলো তুমি ছিলে বিগিয়েছেন খুদার হাবিবি, তোমার নসিবি খুল গেল রে আমার নবীর কদমে, তোমার নসিবি গেল রে নবীর চরণে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে, বলুন ও মদিনার হিরে, বলো ও মদিনার হিরে আমার নবীর কারণে, আমার নবীর কারণে। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জুড়ে জুড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ।